আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। চলে আসলাম ছাদে। ছাদে আসলে কিছু না কিছু সবজি তো পাওয়াই যায়। এটাই তো শান্তি ছাদ বাগান করে। দেখতে কাঁচামরিচগুলো ছোট হলেও অনেক ঝাল। আমি আবার ঝাল খেতে খুবই পছন্দ করি। ভাতের সাথে এই মরিচগুলো কামড় দিয়ে খেলে কি যে মজা লাগে। আর তুলে নিব কলা মরিচ। এই মরিচটা অনেক বড় হয়েছে, কেমন জানি নিচে বাঁকা হয়ে যায় কেন এটা বুঝলাম না। এই যে এরকম বাঁকা হয়ে যায় কেন? গাছের চেয়ে মরিচ বড়। হ্যাঁ, এই যে দুইটা তুলে নিলাম। মরিচগুলো অনেক বড় হয়েছে, তাই আমি আরও 2টা তুলে নিলাম। মাশাআল্লাহ, দেখেন আমার বাটি শাকটা কি সুন্দর হয়েছে। আগেও তুলেছিলাম, আবার বড় হয়ে গেছে, তাই আবার তুলে দিচ্ছি। হ্যাঁ, কিছু পাতা তুলে নিব আমি জাস্ট, আবার হবে। আমি যে পাতাগুলো দিয়ে একটু শাক রান্না করব, এর জন্য তুলে নিচ্ছি। পাতাগুলো দেখতেও কি সুন্দর লাগে না? মাশাআল্লাহ, ছাদে এসে কতগুলো জিনিস পেয়ে গেলাম। মরিচ, বেগুন, পেঁয়াজ পাতা, ব্রোকলি, বাটি শাক। ছাদে আসি খালি হাতে আর নিয়ে যাই অনেক কিছু। এই তো আজকে ছাদ বাগানের সফলতা। আর আজকে কি রান্না করব চলেন দেখি। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে। আজকে আলু কেটে নিয়েছি, কোয়েল পাখি ডিম সিদ্ধ করে নিয়েছি, মসুরের ডাল রান্না করব রেডি করে নিয়েছি। আর এই যে মাংস দিয়ে নতুন আলু দিয়ে রান্না করব। এক পাশে ভাতও বসিয়ে দিয়েছি। নতুন আলু দিয়ে গরুর মাংস একটু ঝোল করে রান্না করব। মাংসটা কষিয়ে নিলাম, এখন আলুটা দিয়ে দিচ্ছি। আলু আর মাংসটা ভালো করে কষিয়ে নিলাম, এখন পানি দিয়ে দিচ্ছি। ডালটা বাগার দিয়ে নিলাম, আর এদিকে মাংসটাও হয়ে গেছে। মাংসের মধ্যে একটু জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি। ডালে একটু জিরে ফাঁকি দিয়ে দিই, খেতে ভালো লাগবে। ডাল ছাড়া আবার আমার ঘরে একদমই চলে না। এখন কোয়েল পাখির ডিমটা ভেজে নিচ্ছি। কোয়েল পাখির ডিম ভুনা করব আমি। ডিমটা ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। কোয়েল পাখির ডিম ভুনা করার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। ছাদ বাগানের বাটি শাক ভেজে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি লবণ। এই তো হয়ে গেল কোয়েল পাখির ডিম ভুনা বাটি শাক। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আসি, আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।